বিয়েটা জীবনে একবার, এই ক্ষেত্রে যেই যুবক হেরে যায় সেই যুবক পুরো জীবনটাই হেরে যায়। বলা হয় যে যার বউ খারাপ তার পুরো জীবনটাই জাহান্নাম, আর যার বউ ভালো তার পুরো জীবনটাই জান্নাত। এজন্য বিয়েটা হচ্ছে একজন যুবকের জন্য সবচাইতে সেন্সিটিভ এবং গভীর একটা বিষয়। বিয়েটা এমন নয় চাইলাম, মন চাইলাম, ফুর্তি করলাম আর সাথে সাথে একটা বিয়ে করে ফেললাম, না, ইটস নট লাইক দ্যাট। বিয়েটা হচ্ছে সবচাইতে গভীর বিষয়, ভাবার বিষয়। যেই যুবক ভুল জায়গায় বিয়ে করেছে সেই যুবক দুনিয়াতে জাহান্নাম পেয়ে গেছে যুবক ভাইরা। আর যেই যুবক দুনিয়াতে একজন মনের মতো সঙ্গিনী পেয়ে গিয়েছে সেই যুবকের অর্ধেক সমস্যা দুনিয়াতেই সমাধান হয়ে গেছে প্রিয় ভাইরা। সুবহানাল্লাহ পড়েন। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন যে মেয়েদের মাঝে এমন 4টি বাজে গুণ আছে, এই 4টি বাজে গুণের একটি বাজে গুণ মেয়েকে যদি কোনো যুবক বিয়ে করে তাহলে ওই যুবকের পুরো জীবনটা ধ্বংস হয়ে যাবে। আজকে আমরা জানবো এই 4টি বাজে গুণ কি কি এবং এই 4টি বাজে গুণ আমরা কিভাবে জাস্টিফাই করে বিয়ে করব, এটা আজকে আমরা জানার চেষ্টা করব। প্রথম বাজে গুণ, রূপচর্চা করা। রূপচর্চা করা, ফেস কেয়ার করা, ক্রিম মাখা, যত্ন করা, ইটস নট আ বিগ ইস্যু, ইটস নট আ বিগ ফল্ট। এটা মেয়েদের জন্য কোনো দোষণীয় ব্যাপার নয়। বাট এই ক্ষেত্রে ওভার সেন্সিটিভ হওয়া, ওভার কেয়ারিং হওয়া, যে অলওয়েজ রূপচর্চায় ব্যস্ত। অনেক ফিল্মি হিরোইন আছে দেখবেন সারাদিন রূপচর্চায় ব্যস্ত, সারাদিন বিউটিনেসের কাছে পড়ে থাকে। অনেক শহরমুখী মেয়ে আছে দেখবেন এই পাশে সুই দেয়, ওই পাশে সুই দেয়, ঠোঁট দেখবেন কারো কারো মোটা হয়ে যায়। এই রকম রূপচর্চায় অলওয়েজ ব্যস্ত, সবসময় রূপচর্চায় ব্যস্ত, সারাদিন বিউটিনেসের কাছে পড়ে থাকে। এইরকম মেয়েকে যদি আপনি বিয়ে করেন যুবক ভাইরা, তাহলে তার জীবনটা ধ্বংস হয়ে যাবে। এজন্য খুব খেয়াল রাখবেন যাকে বিয়ে করছেন এই মেয়েটা আবার রূপচর্চায় খুব বেশি ব্যস্ত কিনা। এমন মেয়েকে বিয়ে করলে আপনার জীবনটা পুরোটাই কিন্তু সেন্সিটিভ হয়ে যাবে। 1 নাম্বার। 2 নাম্বার বাজে গুণ, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন যেই মেয়ে নাবিথা। নাবিথা মানে কি? যেই মেয়ে রূপচর্চা তো করেই করে এবং তার রূপচর্চা নিয়ে খুব বেশি গৌরব, আত্ম অহমিকা বোধ, অর্থাৎ খুব বেশি গৌরব করে, আত্ম অহমিকা বোধ করে। দ্যাট মিনস মানুষকে সে আর মানুষই মনে করে না, সে মনে মনে ভাবে যে আমি হলাম সবচেয়ে সুন্দরী। মানে তার ভিতরে যে রূপের যে আগুন, এই আগুনে সে জ্বলে পুড়ে মরে যুবক ভাইরা। এমন অহংকার, এমন অ্যাটিটিউড মেয়েকে যদি আপনি বিয়ে করেন যুবক ভাইরা, এই মেয়ে কখনো একজন সুখী পরিবারের নারী হিসাবে, স্ত্রী হিসাবে যে রোলটা প্লে করতে হয় এই রোল প্লে করে আপনাকে দেখাতে পারবে না। ইভেন খুব খেয়াল রাখবেন, যেই মেয়ের বাবা বড় লোক, ব্যবসায়ী, সরকারি চাকরিজীবী অথবা মেম্বার, চেয়ারম্যান, হোয়াট এভার দ্যাট, বড় লোক, এবং সেই মেয়েটা পরিবারের একমাত্র মেয়ে এবং পরিবারের ছোট্ট মেয়ে এবং সে দেখতে সুন্দরী, এই রকম মেয়েকে আপনি খুব খেয়াল করবেন। এই রকম মেয়ে অহংকারে, গৌরবে, আত্ম অহমিকায় বাঁচে না। মানে দ্যাট মিনস সে মানুষকে মানুষই মনে করে না। এই রকম অ্যাটিটিউডের মেয়েকে যদি আপনি বিয়ে করেন আপনার পুরো জীবনটাই ধ্বংস হয়ে যাবে। এবং আমি খুব খেয়াল করেছি, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি, যেই মেয়েটা স্কুল লাইফে, কলেজ লাইফে, ভার্সিটি লাইফে সবচাইতে সুন্দরী ছিল, যাকে দেখার জন্য হাজারো যুবক মুখিয়ে থাকতো, অপেক্ষা করত যার সাথে একবার কথা বলার জন্য, এবং সে রূপ নিয়ে খুব বেশি গৌরব করত, অহংকার করত। এই রকম 70% মেয়ে বিয়ের পরে তার স্বামীর কাছে অবহেলিতা নারী হিসাবে গ্রহণযোগ্য হয় যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? কারণ কি? এটার কারণ হচ্ছে এটা আল্লাহ তাআলার সিস্টেম। আপনি অহংকার করবেন, আপনাকে আল্লাহ মাটির নিচে দাবাই দিবে যুবক ভাইরা। এজন্য ভেরি কেয়ারফুল। যেই মেয়ে রূপচর্চা তো করেই করে এবং তার রূপ নিয়ে খুব বেশি অহংকার করে, গৌরব করে, এমন মেয়েকে বিয়ে করলে আপনার জীবনটা পুরোটাই ধ্বংস হয়ে যাবে। এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে মুত্তালিয়া। মাথায় রাখবেন, একজন পুরুষের জন্য সবচেয়ে দুর্ভাগ্য হলো যেই পুরুষের স্ত্রী তার সাথে কথায় কথায় তর্ক করে, তার সাথে কথায় কথায় ঝগড়া করে, তাকে সম্মান করে না, প্রেশারাইজ করে, সব সময় প্রেশারের উপরে রাখে। বাজার করতে গিয়েছে, 5টা জিনিস আনার দরকার ছিল, এনেছে 4টা, একটা আনতে ভুলে গিয়েছে। তোমার দ্বারা এটা হয় না, তোমার দ্বারা ওটা হয় না, তোমাকে পেয়ে আমার কি হয়েছে, আমি বলে আছি। এই যে প্রেশারাইজ। যেই মেয়ে তার স্বামীকে প্রেশারাইজ করতে পছন্দ করে আর তর্ক করে, কোনো রেসপেক্ট করে না, সম্মানের চোখে দেখে না, এই রকম মেয়েকে যদি আপনি বিয়ে করেন যুবক ভাইরা, আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে। এখন আপনি এই মেয়েকে বিয়ের আগে কিভাবে জাস্টিফাই করবেন এটা আমি পরে বলবো। 3 নাম্বার স্টেপ, 3 নাম্বার যে বাজে গুণ, সেটা হচ্ছে স্বামীর সামনে একরকম, স্বামীর আড়ালে আর এক রকম।
দ্যাট মিন্স স্বামী বেচারা বিপদে পড়ছে, ব্যবসায় লস খাইছে, চাকরি প্রমোশন হচ্ছে না, চাকরি হারাই ফেলছে, আসছে বাসায়, তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে আছি, অসুবিধা নাই, একটা চাকরি গেছে তো আরেকটা চাকরি চলে আসবে, ব্যবসায় লস তো সারা জীবন থাকে না, কোনো সমস্যা নাই, এত চিন্তা করলে হয়। স্বামীর সামনে খুব ভালো, কিন্তু যেমনি স্বামীর আড়াল হয়েছে, পাশের বাড়ির ভাবির সাথে, ভাবি আর বলেন না, কি যে করে লোকটা এমন কিছু পারে না, কিছু করতে পারে না, অকর্মা। এই যে স্বামীর সামনে এক, আর স্বামীর আড়ালে তার সম্মান নিয়ে আপনি খেলছেন, মাথায় রাখবেন এই রকম মেয়েকে যে বিয়ে করবে তার জীবন কিন্তু ধ্বংস হয়ে যাবে। যুবক ভাইরা মাথায় রাখবেন, যেই স্ত্রী স্বামীকে বোঝে না, স্বামীকে রেসপেক্ট করে না, সেই স্ত্রী কখনো স্ত্রীর গুণের মধ্যে পড়ে না যুবক ভাইরা। এবং আমি একটা কথা প্রায় বলি, দুনিয়াতে সবাই তো মনের মতো জীবনসঙ্গী পায়, কিন্তু এমন জীবনসঙ্গী পাওয়া খুবই কঠিন, যেই জীবনসঙ্গী আপনার আড়ালেও আপনার জন্যই থাকবে, যেই জীবনসঙ্গী আপনার আড়ালেও আপনার সম্মান নিয়ে খেলবেন না, যেই জীবনসঙ্গী আপনার আড়ালে আপনার অনুপস্থিতিতে আপনাকে বাদ দিয়ে অন্যজনের সাথে কথা বলবে না, এই রকম জীবনসঙ্গী পাওয়া বড্ড কঠিন যুবক ভাইয়েরা। এজন্য 4 নাম্বার যে বাজে গুণ, সেটা হচ্ছে স্বামীর সামনে এক, স্বামীর আড়ালে আর এক। এইরকম মেয়েকে বিয়ে করলে আপনার জীবনটা বরবাদ হয়ে যাবে। এবার আসেন যে হুজুর লাস্ট যেই 2টা বাজে গুণ বললেন, এই 2টা বাজে গুণ তো বিয়ে করার আগে জাস্টিফাই করতে পারবো না, এটা কিভাবে সম্ভব? মাথায় রাখবেন, বিয়ে যখন আপনি করতে যাবেন, আপনি শুধুমাত্র মেয়েকে দেখে, মেয়ের 2টা কথা শুনে, মেয়ের চেহারা দেখে আবেগে আপ্লুত হয়ে বিয়ে করবেন না। এই কাজ যেই যুবক করেছে সেই যুবক মরেছে। যখন আপনি বিয়ে করবেন, তার মাকে দেখবেন, তার মার ব্যবহারটা কেমন, তার খালার ব্যবহারটা কেমন, তার খালার সাথে কেমন, তার খালোর কেমন আন্ডারস্ট্যান্ডিং, তার মায়ের সাথে তার মা তার বাবাকে কেমন রেসপেক্ট করে। আপনি এই চারিদিক, তার এলাকার লোকজন, তার রেসপেক্ট, তার ব্যবহার, সব দিক দেখবেন। যখন আপনি 50% হলেও একটা আইডিয়া পাবেন যে এই মেয়ের চরিত্রটা, অ্যাটিটিউডটা আসলে কেমন, এটা আপনি জাস্টিফাই করতে পারবেন। আমি আবারও বলছি, যেই যুবক শুধুমাত্র বিয়ে করার আগে জাস্ট চেহারা দেখে আর তার 2টা কথা শুনে আবেগে আপ্লুত হয়ে বিয়ে করেছে, এমন যুবক 77% যুবক শেষ পর্যন্ত হতাশায় ভুগেছে। এজন্য বিয়ে করার আগে খুবই সাবধান। মাকে দেখবেন বাবার সাথে কেমন ব্যবহার করে, খালাকে দেখবেন খালুর সাথে কেমন ব্যবহার করে, তার খালার ব্যবহারটা কেমন, তার মা কেমন, তার খালা কেমন, তার পারিপার্শ্বিক লোকজন কি বলে মেয়েটাকে নিয়ে, তারপর আপনি বিয়েতে আগাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 4টি বাজে গুণ দেখে বুঝে বিয়ে করার তৌফিক দান করুক, আমিন।